হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ইয়ামাহা শোরুমে চলে আসছি। কয়েকদিন আগে ডিসাইড করেছিলাম যে বাইক কিনবো। তো এর আগে একটা বাইক চালিয়েছিলাম, এবার সে বাইকটা পরে সেল করে দিয়েছি। এবার চেয়েছি যে একটা ইয়ামাহা বাইক চালাই। অনেক বাইকই রিভিউ দেখেছি, কিন্তু আমার কাছে কেমন জানি এফজেড ভার্সন 2টা বেশি ভালো লাগছে। বাইকটা কেনার আগে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, এই বাইকের রেসপন্স ভালো, তো যার জন্য সব জল্পনা কল্পনা শেষ করে এই এফজেড ভার্সন 2টা নিলাম। এবং এবার এফজেড ভার্সন 2 এই নতুন একটা কালার আসছে, নতুন স্টিকার দিয়ে। তো এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগলো। আর আমার কাছে আগের যে বাইকটা ছিল ওই বাইকটা লাল কালো, এবারও সেই লাল কালো স্টিকারই দেওয়া। তো ওই গাড়িটা শোরুম থেকে নামিয়ে এখন গাড়িটাকে নতুন করে ফিটিংস করতেছে এই সার্ভিস জায়গায়। তো গাড়িটার ওই একটা আপাতত হুক নিলাম। তবে পালসার, আরটিআর এবং ওই এক্স ব্লেডের যে গাড়িগুলোর ওগুলোর হুকের সিস্টেমগুলো একটু ভালো, আর এইগুলোর হুকের সিস্টেমগুলো একটু ঝামেলার। কিন্তু বাইক চালিয়ে বেশ ভালোই কন্ট্রোল আছে এবং চালিয়ে অনেক মজার। তো সব চিন্তা ভাবনা করেই এই বাইকটা নিয়েছি। এই বাইকটা এখন সব ঠিকঠাক করছে। তো আমি ওয়েট করতেছি এই বাইকটা কাজ শেষ হয়ে গেলে বাইকটা নিয়ে বের হবো। তো বাইক কিনে চালালেই হয় না, বাইকের কিছু নিয়ম কানুন আছে। প্রাথমিক পর্যায়ে বাইক কিনে প্রথমে ব্রেকিং পিরিয়ড এটা মানা খুবই জরুরি, তাহলে ইঞ্জিনের উপর প্রেশার পড়ে না। তো তারা এই শোরুম থেকেই বলে দেয় যে আপনি ব্রেকিং পিরিয়ড এটা মেনটেন করবেন, গাড়ি 45 থেকে 50-এর ভিতরে যেন চালাই। তো সেভাবেই এখন আমি চেষ্টা করব ব্রেকিং পিরিয়ড মানার জন্য। আর প্রতি 300 কিলোমিটার পর মোবিল চেঞ্জ করতে হবে। যেহেতু ব্রেকিং পিরিয়ডটা 2000 কিলো থাকে, তো 2000 কিলোর ভিতরে 300 কিলো চালিয়ে তারপর মোবিল চেঞ্জ করতে হবে। পরের বার আবার এরকম 400 কিলো চালিয়ে, এভাবে যদি মোবিল চেঞ্জ করে এবং ব্রেকিং পিরিয়ড মানা যায় তাহলে বাইকটা স্মুথ হবে, ইঞ্জিনের সাউন্ডটা খারাপ হবে না। আমি বাইকটা নিজের সন্তানের মতোই অনেক যত্ন করি। তো এভাবেই আমি বাইকটা নিয়মিত সার্ভিস করানো এবং এই যে বাইকের যে খুঁটিনাটি যে সমস্যাগুলো এগুলো সলভ করি। তো বাইক বাসায় নিয়ে আসছি। এই হচ্ছে বাইক। তো বাইকের এখনো টুকিটাকি কিছু কাজ বাকি আছে, যেমন এখানে একটা পাদানি আছে, সেই পাদানিটা এখনো লাগাইনি, এটা আগামীকালকে লাগাবো। আর এখানে যে লাইটটা আছে সেই লাইটটা আছে টেল লাইট আর কি, হ্যালোজিন, এটাকে এলইডি লাগাবো। তারপর এখানে একটা গার্ডের মতো আছে সেটা লাগাবো, ইঞ্জিন গার্ড আছে সেটাও লাগাবো। তো এইভাবে কিছু মডিফাই করা লাগবে, তারপর বাইকটাকে একটু পূর্ণাঙ্গ রূপ দেবো আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকেন এবং দোয়া করবেন যেন সুন্দরভাবে নিরাপদে যেন রাইড করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।